একজন মুমিন আল্লাহকে ভয় করে, এটাই মুমিনের চরিত্র, মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহকে ভয় করা অনেক বড় ইবাদত। আল্লাহকে ভয় করার মাধ্যমে বান্দার তাওহীদ পূর্ণতা পায়। আল্লাহর ভয়ের ঘাটতিতে তাওহীদের পূর্ণতায় ঘাটতি আসে। আল্লাহর ভয় মুমিনের অন্তরে তাকওয়ার সৃষ্টি করে। আল্লাহর ভয় মুমিনের মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহর ভয় মুমিনের জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু আয়াতে আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তাকে ভয় করি। তিনি ইরশাদ করেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, অতএব তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। সালফে সালিহিন তাদের জীবনে রবের ভয়কে খুব গুরুত্ব দিতেন। গুরুত্ব দিয়ে এটার উপর আমল করতেন। আবু সুলাইমান রাহিমাহুল্লাহ বলেন, মা ফারাকাল খাউফু কলবান ইল্লা খারিবা, যে অন্তরে আল্লাহর ভয় থাকবে না সে অন্তর বিরান বিধ্বস্ত হয়ে গেল। ইব্রাহিম বিন সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, আল খাউফু ইযা সাকানাল কলবা আহরাকা মাওদিআশ শাহওয়াতি মিনহু, যখন অন্তরে আল্লাহর ভয় জায়গা করে নেয় তখন সে ভয় সকল শাহওয়াতকে, সকল প্রবৃত্তির চাহিদাকে জ্বালিয়ে পুড়িয়ে অন্তর থেকে বিদায় করে দেয়। ওয়াতারাদা রাগবাতাদ দুনিয়া আনহু, আর আল্লাহর ভয় অন্তর থেকে দুনিয়ার প্রেম ভালোবাসা দূর করে দেয়। জুন্নুন রাহিমাহুল্লাহ বলেন, মানুষ ততক্ষণ দিনের পথে থাকে যতক্ষণ তাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজমান থাকে, আর যখন মানুষের মন থেকে ভয় উঠে যায় তখন তারা পথ হারায়। প্রিয় ভাই আমার, আল্লাহর ভয় মনে লালন করা আমাদের উপকারের জন্যেই, কারণ ভয় না থাকলে আমরা ইবাদতের ব্যাপারে অলস হয়ে পড়ব। এমনকি ভয় না থাকার কারণে মানুষ গোমরাও হয়ে যায়। আমরা আগুনকে ভয় করি, তবে আগুনের রবকে ভয় করব না কেন? আমরা জানি জাহান্নাম আগুনে ভরপুর, তবে কেন ভয় করব না সেই রবের অবাধ্যতা করতে, যে রব অবাধ্যদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। যে রব হলেন আল আজিজ, প্রবল পরাক্রমশালী, আল জব্বার, প্রতাপশালী, আল মুতাকাব্বির, নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, আল কাহ্হার, প্রবল পরাক্রান্ত, আল কাউই, পরম শক্তির অধিকারী। এমন রবকেই তো আমাদের ভয় করা উচিত। তার কুদরতের বাইরে আমরা কেউই নই। তাই আমাদের ভয় করা উচিত যে আমাদের গুনাহের সময় তিনি আমাদের সহজে